নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। দেখুন, আজ দেখাচ্ছি কোকোর একটি ভিডিও। কোকো আমি পড়াতে বসলে ঠিক কী করে সেটাই। যে পড়াতে বসছি, ওর বক্তব্য এটা হলো, ওর খাট, ওর চৌকি, ওর বিছানা, কেন ওর জিনিসে অন্য কেউ উঠবে সেটা ওর একদম পছন্দ না। যেটার জন্য আমাকে এসে নালিশ করছে, কেন আমার বিছানায় অন্য কেউ উঠবে, কেন উঠবে, তুমি কেন উঠতে দিয়েছো? তো উঠেছে বলে ওর প্রচুর রাগ হয়ে গেছে। যাই হোক, ওর বক্তব্য এটা, আমার খাট, আমার বিছানা, আমার ঘর, কেন এখানে অন্য কেউ আসবে, তুমি কেন অন্য কাউকে আদর করবে? যার জন্য আমার উপর গেছে প্রচণ্ড চোটে। এই যে ও আবার চেষ্টা করছে কোকোকে নামানোর, যে কোকো তুই আয়, আমি তোকে ভয় পাচ্ছি, আমি তোকে প্রচুর ভয় পাচ্ছি, তুই থাকলে আমার ভয় লাগছে, এইসব আর কি। তবু ও তো নারাজ, আমার বিছানা, আমি তোকে তো ছাড়বো না। যাই হোক, এরকম করে শুয়ে পড়েছে স্যার এখন, যে ওকে বসতে দেবে না, ওকে উঠতে দেবে না, এইসব কারণে বই টই সব কিছুই নিয়ে নিয়েছে ওর থেকে। তো ওর এই বক্তব্য যে না আমি যাব না, ও বলছে আমি চলে যাচ্ছি, তুই তাও নাম দিয়ে বাধ্য হয়ে বেচারা ওইদিকে গেল। আর যেহেতু মিনির শরীরটা একদমই ভালো নেই, আপনাদেরকে জানিয়েইছি, তাই কোনো কিছুই ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছা করছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না, তবুও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তারপরে আমি কোলে করে বুঝিয়ে সুঝিয়ে ওই জানালার ওপর ওকে দিয়েছি, যেখানে তুই বস, আমি ঘরে আছি, কেউ তোকে ধরবে না। তারপর ঘুম পেয়ে গেছে, ওর ঘুমিয়ে যাবে, ঘুম পেয়েছে, ঘুমাবে, এরকম করছে আর কি, যে আমি ঘুমাবো এরকম আর কি, মানে এই ব্যাপার স্যাপার আর কি। এই যে বসে বসে ঝিমাচ্ছে, আসলে কিন্তু মোটেই ঝিমাচ্ছে না, এটা একটা দেখাচ্ছে যে আমাকে ওখান থেকে নামিয়ে দিল, এটা সেই বলে না রো আপ দেখানো, ওইরকম টাইপের একটা রো আপ দেখাচ্ছে। ওকে অনেক কবার ডাকা হয়েছে, কোকো একটু তাকা বাবা, একটু তাকা, ও নারাজ, ও তাকাবে না। তো এই যে তারপরে এরকম বসে আছে, বদমাইশি করছে সারাদিন, যদিও বদমাইশি করে, এরকম দুষ্টুমি করে, ওর কথা শোনা না হলেই ওর মুড অফ হয়ে যাবে, ওর রাগ হয়ে যাবে। ওর যে এত রাগ জীবনে কোথা থেকে আসে আমি নিজেও জানি না। এই যে দেখেছেন, রাগ করে মুখটা ঘুরিয়ে নিয়ে বসে আছে, আর তার মধ্যে দিচ্ছিল একটু ভালো হাওয়াও, যে আমি ওকে বললাম তুই এখানে বস, তুই তো ফ্যানের হাওয়াও পাচ্ছিস প্লাস ওটাও পাচ্ছিস। তো তারপর ওরা করছিল একটু বদমাইশি, ও বলছিল দিদি কোকো কেন এরকম করে, কোকো কেন এত রাগ করে, এইসব আর কি। তো এই যে কোকো আবার তাকালো, ওর নাম করা হচ্ছে ওখানে বলে, ও বলছে দিদি কোকো তাকাচ্ছে, দেখো কোকো তাকাচ্ছে, তো এইসব করছে আর কি। ও দেখছে আমার নাম ধরে, কে ডাকছে আমাকে, কেন ডাকছে আমাকে, দুষ্টুমি করছে, বদমাইশি করছে। তারপরে আবার ঘুরে টুরে উঠে, একটু ঘুরে টুরে আবার শোবে ওখানটাতেই ঠান্ডা খুঁজে, এই তো করে আর কি সারাদিন। তো এখনও করছে আমার সাথে ডেঞ্জারাসভাবে দুষ্টুমি, যেহেতু আমি ফোন নিয়ে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, ও সেটা একদম ভালো লাগছে না। ও ভাবছে যে কেন করছে এইসব, কেন করছে, আমার সাথে খেলো না, আমি তো খেলতে পারি, আমি তো খেলতে ভালো লাগে না কি। তারপর আমার যে স্টুডেন্ট, ওকে গেছে একটু আদর করতে, ওকে আদর করছে, দুষ্টুমি করছে ওর সাথে, যে এবু বলতে চাইছে আয় এবার আমার পড়াটা মোটামুটি হয়ে গেছে, আয় আমি তোর সাথে একটু বদমাইশি করি, দুষ্টুমি করি, খেলা করি। বাট হ্যাঁ, ও কিন্তু কাউকে কিছু বলে না, মানে বাচ্চাদেরকে তো কিছু বলেই না, কিন্তু হ্যাঁ, ও আমাকে কারোর সাথে শেয়ার করবে না, মানে আমি যদি কাউকে আদর করি ও সেটা সহ্য হবে না, আমি যদি কাউকে একটু ভালোবাসি ও সেটা সহ্য, ও যদি আমার সাথে একটু বদমাইশি করে ও সেটা সহ্য হবে না। ও তারপরে ওকে বলছে কোকো একটু হ্যান্ডশেক কর, কোকো একটু হ্যান্ডশেক কর, আসলে ওর সাথেও খুব সুন্দর হ্যান্ডশেক করে, কিন্তু ক্যামেরা দেখে করছে না। আর দেখেছেন কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, একটা ইনোসেন্টওয়ালা মুখ নিয়ে, কিন্তু আসলে যে কি দুষ্টু আর কি বিচ্ছু সেটা শুধু ওর সাথে যারা থাকে তারাই বলতে পারবে। মিনি এবং কোকো দুজনের জীবনে এই জানালাটি হলো ভীষণ আনন্দের একটি জায়গা, যে জায়গাটা তোরা দুজনেই বসতে খুব ভালোবাসে, কোকো এবং মিনি দুজনেই। তো তারপরেও আবার আদর করে দিচ্ছে যে কোকো আমাদের গুড বয়, কোকো ভালো ছেলে। তারপরে আবারও বসে ভাবছি কী করছি, কীভাবে আমি একটু দুষ্টুমি করব, কীভাবে আমি একটু বদমাইশি করব, কীভাবে ওদের পড়াটায় একটু ব্যাঘাত ঘটাবো, কী করব না করব। কিন্তু যাই হোক, অবশেষে আর কিছুই করেনি। তারপর থেকে আমি আর কিছু জানি না, ওরা এইসব করছে, হাই ভিডিও অন করে দুজনের সাথে এরকম করছিল। ও ছিল আর ওর বেস্ট ফ্রেন্ড, মানে তিন্নি ছিল। দেখতে পাচ্ছেন কুকুর গাল টালগুলো নিয়ে কী করছে, এবার কুকুর ঝিপ টিপ চাটছে। ও মানে আমি আর কিছুই জানি না ওরা যে এসব করেছে। আমি একটু নিচে চলে এসেছিলাম, ওদের পড়াটা হয়ে গেছিলো, তারপরে এসেছিলাম।
তো এই যে এরকম করছে বদমাইশি কোকোর সাথে। কোকো বলছে, কোকো দাঁড়া, তোর চোখগুলো কীরকম করে দে। আমাকে পরে বলছে, জানিস এরকম করেছি আমরা কোকোর সাথে। বললাম ভালো করেছিস, আর কি বলবো। নিজে কোকোর গাল দুটো হলো আমাদের কোকোর বন্ধুর খুব প্রিয়, এর জন্য সবসময় গাল দুটো এসে চিপে টিপে চলে যায়। কোকো দেখতে খুব ভালোই বাসে, খুব একটা খারাপ বোধও করে না, বেশ ভালোই থাকে ওদের সাথে। কোকো কোনো বদমাইশি দুষ্টুমি কিছুই করে না ওদের সাথে। ওরা যতই যা করুক ওদের সাথেও কিছু করবে না, মানে এতটাই শান্ত এবং এতটাই বোঝেও যে ওরা বাচ্চা, ওদের সাথে কিছু করা যাবে না। যত বদমাইশি সব নন্দিনীর সাথে করতে হবে। হ্যাঁ, ও আমার দুষ্টুমিগুলো মেনে নেবে, ওর সাথেই আমি দুষ্টুমি করবো। তারপরে আবার আমার স্টুডেন্টটি ক্যামেরা ধরেছে, এই যে ইনি বলছে হাই হাই হাই। তারপরে এই যে আবার জিভ ভেঙাচ্ছে এরকম করে, আবার একে ধরেছে জিভ ভেঙানোর জন্য, মানে এই করেছে ওরা আর কি। তো যাই হোক, কোকো এবার করছে কি খাচ্ছিল একটা বোধহয় বিস্কিট টিস্কিট, যাই হোক কিছু খাচ্ছিল। তারপরে এরকম করে মুখ ঝুলিয়ে বসে আছে। কোথায় গেল নন্দিনী, আমাকে একা একা রেখে কোথায় চলে গেল, আমাকে কেন দিচ্ছে না। তারপরে আবার ও তিন্নি দিচ্ছিল ওকে জল খাওয়ার জন্য, যে জলটা খা। ও বোধহয় খাবে না, খায়নি। আমাকে পরে যাওয়ার পরে বলছে, জানিস তোর কোকো কি কুঁড়ে হয়ে গেছে, এই সেই। মানে কোকো একটু কুঁড়ে আছে মানে একটু না, প্রচুরই কুঁড়ে আছে। ওই এক পা নড়ে খেতে চায় না, খাবারটা পর্যন্ত শুয়ে শুয়ে খেতে পারলে বাচ্চা, এরকম একটা ব্যাপার। বাচ্চা কেউ খাবারটা পর্যন্ত শুয়ে শুয়েই খায়। তারপরে ওকে বলছিল মনে হয় যে এই এত অলস একটা বাচ্চা, অলস বাচ্চা, এরকম কিছু বলছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ধরনের মজার মজার ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন। বাই।